কদিন ধরে এত শরীর খারাপ না, কিচ্ছু ভালো লাগছে না আমার। কি করব বুঝে উঠতে পারছি না। তো হ্যালো বন্ধুরা, আমি আশার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। কি করব না করব ভেবে পাচ্ছি না। রান্না তো করতেই হবে কিছু না কিছু, তো এটা বের করছি ওটা বের করছি, এখন অব্দি বুঝে উঠতে পারছি না কি রান্না করব। আমার সারাদিনে একটাই টেনশন যে সন্ধে হলে আমি কি রান্না করব। বাড়িতে কিন্তু আমার সবকিছুই থাকে, তারপরেও চিন্তা আমার মাথায় এত যে বলার মতন না। আসলে সন্ধে হলে আমি আর বুঝতে পারি না কি রান্না করব, এটাই টেনশন হয়ে যায় প্রতিদিন। কি করব কি করব জন্য একটু মশলা টশলা দিয়ে মাছের ঝোল মাংস করে দিলেও একটু ভালো খায়। প্রতিদিন কিন্তু সেটা করাটাও ঠিক না। সেটা আবার তোমাদের দাদাভাই বোঝে না, ওর কাছে খাওয়ার আগে আর কিছু দেখতে পায় না, ওকে শুধু ঠিকঠাক খেতেই দাও। এর জন্য আমার খুব সমস্যা হয়ে ওঠে। কিছু বলতে বলতে ঠিক করেই নিয়েছি, উচ্ছে পেঁপে সিদ্ধ দেব, চিচিঙ্গে ভাজা করব, লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এসব ভাবার পরে আর একটা কথা মনে পড়লো, ঝোল ছাড়া উনি আবার খেতে পারবে না। এর সাথে আমাকে আবার একটু ডালও বানাতে হবে। কাজ করতে আমি ভয় পাই না, শরীরটা খারাপ থাকলে না একদম কিচ্ছু করতে ইচ্ছা করে না, প্রচন্ড ক্লান্তি লাগে। সারাদিন পরে তোমাদের দাদাভাই একবারই ভাত খায় বাড়িতে, সকালবেলা তো আর কিছু খেয়ে যায় না, যার জন্য শরীর খারাপ থাকলেও আমার কিছু করার নেই, করতে হয় রান। যাই হোক, আজকের সত্যি কথা বলতে একদমই ইচ্ছে করছিল না। ভেবেছিলাম ওকে ফোন করে বলে দেব আজকে তুমি বাইরে থেকে খাবার নিয়ে চলে এসো, আমি রান্না করতে পারবো না। পরে চিন্তা করছি সকালবেলাও বাইরে টিফিন করে, দুপুরবেলাও ভাত বাইরে খায়, তারপরেও যদি রাতের খাবারটাও বাইরে খেতে বলি কেমন লাগে। তোই কষ্ট হোক একটু রান্নাটা করেই ফেলি কষ্ট করে, এই ভেবেই সব কাজ করা শুরু করে দিলাম একে একে করে। পেঁপেটা দুদিন ধরে বাইরে থাকাতে একটু শুকনো হয়ে গেছে। আসলে আমি ভুলে গেছি পেঁপেটা অর্ধেক দিয়ে আর অর্ধেক বাইরে রেখে দিচ্ছি, ফ্রিজের মধ্যে না রেখে। তো যাই হোক বন্ধুরা, পুজো তো এসে গেল, তোমরা পুজোর জন্য কে কি কেনাকাটা করলে আমাকে বলো। কিন্তু আমি টুকটাক কেনাকাটা শুরু করে দিয়েছি। গরিব মানুষ, একসাথে কেনার সামর্থ্য এবং ক্ষমতা কোনোটাই নেই, কারণ হাজার হাজার টাকা ওড়ানোর পয়সা আমার কাছে নেই। সত্যি কথা বলতে যেটুকানি আছে সবাইকে একটু কম কম পয়সা দিয়ে কিনে সবাইকেই খুশি করব ভেবে রেখেছি। মায়ের শাড়ি, দাদা ভাইয়ের জামা প্যান্ট, ভাইজির জামা এবং যে মায়ের কাপড় এবং আমার দুখানা থ্রি পিস সেট অলরেডি কেনা হয়ে গেছে। এখনো টুকটাক কিছু কেনাকাটি বাকি রয়েছে, সেগুলোও কিনে ফেলবো একটু পয়সা হাতে এলে। গরিব মানুষ হলে যা হয়, প্রতিটা সময়ে একটু ভেবে ভেবে চলতে হয়। আসলে টাকা পয়সার খুবই সমস্যা। আমি তো বাড়িতেই থাকি, আমি তো আর কোনো কাজ বাজ করি না, যার জন্য একটু সমস্যা হয়ে যায়। মনে ভাবছি পুজোর পর থেকে না একটা কিছু কাজের ব্যবস্থা করব, কারণ ও বাড়িতে আর বসে থাকবো না। বসে বসে আর কি করব, একা একা থাকি, সময়ও কাটে না। ভাবছি একটা বাইরে গিয়ে কাজের ব্যবস্থা করব, যা হয় আমার হাত খরচাটা তো হবে, তো এতেই খুশি। আমি যখন তখন এটা সেটা কিনতে পারবো। এখন যেমন ভেবে ভেবে চলতে হয়, তখন তো আর ভেবে ভেবে চলতে হবে না, নিজের পয়সা দিয়ে অনেক কিছু কেনাকাটা করতে পারবো। যাই হোক, সবাই কাজ করে নিজেদের স্বাধীনতা নিজেদের কাছে, আমি তো অনেক কিছুই ভাবি কিন্তু করে আর উঠতে পারি না। আমার কাছে শুধু ভাবাটাই কাজের, কাজ আর করে উঠতে পারি না। কেন জানি না, কাজের কথা বললেই কুড়ামি শুরু হয়ে যায়। যদিও আমার মা, তোমাদের দাদাভাই খুবই আমাকে সাপোর্ট করে, ওরা সবসময় বারণ করে যে তোমাকে কাজ করতে হবে না, তুমি বাড়িতেই থাকো, বাড়িতে বসেই যা ইচ্ছা করো, কিন্তু কাজে যাওয়ার দরকার নেই। ভিডিও বানাই নিত্য নতুন, অনেক চেষ্টা করি তোমাদের ভালোবাসা পাওয়ার, একটুখানি ভিডিওর ভিউজ বেশি আনার, কিন্তু হয়ে ওঠে না। তাই ভাবছি কি আর করব, ভিডিও জগতে বা থেকেই বা কি লাভ হবে, কোনো কাজই তো লাগছে না। গত 3 বছর ধরে আমি ফেসবুকে কাজ করছি, এখন অবধি কোনো সফলতা পেলাম না বন্ধুরা। ভীষণ খারাপ লাগে, আমার মন বলে আমার কিছু হবে না, বেকারই আমি এখানে বসে আছি ফেসবুকে। তোমাদের দাদা ভাইও বলে বেকার ভিডিও বানাও, কোনো কাজ হবে না। মাঝে মধ্যে মনটাও খুব খারাপ হয়ে যায় ভিডিওর জন্য। মাঝে মাঝে ভাবি যে সবাই পাচ্ছে আমি কেন পারবো না, তারপরে চিন্তা করি সবাইয়ের হয়তো অনেক ট্যালেন্ট আছে, আমার সেটা নেই, যার জন্য আমি পাচ্ছি না। কারণ আমার তো বাইরে ঘাটে যাওয়াও পড়ে না, কোনো কেনাকাটিও করতে পারি না, লোকে কত কি করে দেখা, আমার কাছে তো কিছুই নেই তোমাদের দেখানোর জানানোর, যার জন্য হয়তো আমার ভিডিও কেউ পছন্দ করে না, দেখতেও চায় না। যাই হোক, এত কথার মাঝখানে একটা কথা বলে রাখি, সব মানুষকেই সুযোগ দেওয়া দরকার। ফেসবুক কিন্তু আমাকে দেখতে পায় না, আমাকে না, অনেক মানুষ যারা ছোট আইডি তাদেরকে দেখতে পায় না। ফেসবুক যদি আমাদেরকে একটু দেখে তাহলে কিন্তু আমরাও কিছু করে দেখাতে পারি। জানি না ফেসবুক কোনোদিন আমাদের আইডি বড় করবে কিনা, আমার তো মন বলে না করবে, কারণ সবকিছু করে দেখে নিলাম, এখন অবধি কোনো ফলাফল পাইনি। এত ভিডিও বানাই, একটা যদি ভাইরাল হতো তাহলেও খুশি হতাম, কোনো ভিডিও ভাইরাল হয় না।
আমি জানি না যে কেন আমার ভিডিও ভাইরাল হয় না, এত কি খারাপ ভিডিও বানায়। আমি তো কোনো খারাপ ভিডিও বানাই না। সত্যি কথা বলতে ফেসবুকের ওপর থেকে মন চলে গেছে, আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। কারণ এত কষ্ট করার পরেও কোনো কাজে দেয় না। কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেছে, চিংড়ি কাটা হয়ে গেছে, চিংড়ি মাছও হয়ে গেছে কাটা। তো এবারে আমি রান্না করতে যাব। মনের কষ্ট মনেই থাকবে, দেখার কেউ নেই, শোনারও কোনো কেউ নেই। সবাইকে একটা কথাই বলি, সত্যি কথা বলতে এইভাবে যদি তোমরা লেগে থাকতে পারো, যদি উপকার হয় তো তোমরা তাহলে থাকো, নইলে বেকার থেকে বা কি করবে, শুধু টাইম পাস, নেট খরচা, আর কিছুই না। এই জন্য আর ভালো লাগে না, মাঝে মধ্যে চিন্তা করি ফেসবুকটা টোটালি পুরো একদম লগ আউট করে দেবো, রাখবোই না কিছু, কোনো চিহ্ন রাখবো না। যাও, আর ভালো লাগে না, কারণ ফেসবুক কিছুই দিচ্ছে না আমাকে। তারপরে ভাবি থাক, পড়েই তো আছে, আর কি করা যাবে। বাড়িতে তো বেকারই বসে থাকি, দুই একটা ভিডিও বানিয়ে ছাড়লেই বা অসুবিধা কি, এই ভেবে আবার ভিডিও বানানো শুরু করি। যাই হোক, অনেক হয়তো আজে বাজে কথা বলে ফেলেছি, তার জন্যে কিছু মনে করো না তোমরা। আসলে কষ্ট হলে কাউকে বলার কিছু নেই, তো তাই জন্যই বলে দিলাম। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আমার তো আর ভালো লাগে না, কি বানাবো আমি তো বুঝে উঠতে পারি না। সব কাজই হয়ে গেছে, এবার আমি রান্না বসাতে যাব। তোমাদের কাছে একটাই কথা, যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু জানিও, আমার তাহলে খুব ভালো লাগবে। চলো, টাটা।